সেখানে কারো পৌষ মাছ আর কারো সর্বনাশ, এখানে আমার পৌষ মাছ আর বাকি গরিবদের সর্বনাশ। মাছ মাছ বল, বন্যা কেমন লাগছে? ভালো। আমরা খুবই অসহায়, খাবার বাবার মাথায় দিয়ে ঘুরছি। ওই আমার সামনে হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো ভিডিও দেখেই বুঝতে পেরে গেছে আমাদের এখানে বন্যা চলে এসেছে। ইয়েস, সো একটা শর্টসে বলেছিলাম যে আমাদের বাড়ি হচ্ছে দামোদর আর মুন্ডেশ্বরীর মাঝখানে। মুন্ডেশ্বরীর মাঝ ভালো বন্যা আছে, কিন্তু দামোদরেরই বেশি গায়ে। আর আমি সর্বপ্রথমে আমি আমাদের ছাদ থেকে একটু ভিউটা দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার পাশের বাড়িটা ছাগল নিয়ে যাচ্ছে, ছাগলটা স্কুলে রাখতে বলে। আর আমার কাকিদেরকে আসতে যাবে। ভালো লাগছে তো? ভালো লাগছে। তোমরা আমার ব্লগ দেখে কিন্তু বুঝতে পারছো আমাদের এখানকার মানুষ কিন্তু বন্যাটাকে খুবই এনজয় করছে। তোমাদের একটা জিনিস দেখো জল আছে এইখানে, আর কিছুক্ষণ পরে ডডো হলো, আর তার কিছুক্ষণ পরে পুরো বাড়িটা ডুবে গেল। আমরা খুবই অসহায়, আর আমার কাকারা কি বললো দেখতে পেয়েছো। আর তোমাদের যে ঘরের জল বাড়ার ভিডিওটা দেখালাম, তার মানে ভাবো কতটা চচ্চর করে জল বাড়ছে। মিনিটে মিনিটে জল চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন একরকম আবার একটু পরে আরো বেড়ে যাচ্ছে। সো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা খুব খুব ভালো লাগবে। মৌসুম হাই হাই, নে তোমাদের অত দূর যাব। হাই হাই সাবির ভাই, গুড মর্নিং। গুড মর্নিং সাবির। আমার চপ্পলটা নানা করে 5 বার ফিতে খুলে গেছে। আমি তোমাদেরকে আমার পাড়াটা ঘুরিয়ে দেখাবো, আর কত তাড়াতাড়ি মিনিটে মিনিটে জল বাড়ছে সেটাও তোমরা দেখতে পাবে। আপনার কেমন লাগছে? ভালোই লাগছে, এনজয়। এই ভিডিওটা আমি মর্নিংয়ে করেছিলাম, আর এখন হচ্ছে আফটারনুনে আমি ভয়েস ওভারটা দিচ্ছি। এখন আরো বেড়ে গেছে জল, তখন কম ছিল তাও এখন তো আর কোনো কথাই হবে না। আপনার কেমন লাগছে? হাই হাই সবাই হাই। আমার লুঙ্গিটা খাটাই পড়েছি। এই মাছ মাছ ধরেছে, মাছ 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 এখন কি হয়েছে, মাছ কিন্তু একটু পরে সত্যি আমরা পাবো। এই মুহূর্তে বলো তোমাদের ব্লগটা কেমন লাগছে, আর তোমাদের কাদের এলাকায় এরকম বন্যা আসে বা বন্যা প্রবণ এলাকায় বসবাস করো, প্লিজ আমাকে নিচে অবশ্যই কমেন্ট করে দাও। এখনই পুরো এলাকাটাই তোমরা বুঝতে পারছো কতটা জল এসে গেছে। আমার পাড়ার এই দুটো ভাই জাল রেডি করছে মাছ ধরো বলে, কি জানি কত মাছ ধরবে। আমিও আবার ভিডিওটা আপলোড করেই বেরিয়ে পড়বো। আর তোমরা এই বাড়ির সামনেটা দেখো, এই বাড়িটা এখন দেখতে পাচ্ছ তোমরা জল নেই, তার কিছুক্ষণ পরেই এটা পুরো সমান হয়ে গেছে, পুরো উঠোনে ঢুকবে সেরকম। এখন মনে হয় ঢুকেই গেছে, পুরোটা না ঢুকলেও পুরো লেভেলের হয়েই গেছে। এক কোমর এখানে এক কোমর দেখা, যেরকম বড় বড় ঘরেতে থাকি, ঠিক আছে, 3 তলা 4 তলা ঘরে থাকি, আমাদের কোনো ব্যাপার নেই। আমরা এক কোমর জায়গায় আমরা চিল করতে বেরিয়েছি গাইস, ঠিক আছে, আমাদের কোনো ব্যাপারই না, আমরা মজা। লোকেদের সারা বন্যায় কোথায় কী রাখবে সেই নিয়ে টেনশন হচ্ছে গাইস, আর আমরা দেখো আমরা এখানে চিল করে ফোন নিয়ে বন্যা দেখতে পেয়েছি। তো লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। কারো পৌষ মাছ আর কারো সর্বনাশ, এখানে আমার এই দাদারা কিন্তু ঠিক কথাই বলেছে, কারোর পৌষ মাছ কারো সর্বনাশ। তো বুঝতেই পারছো অনেকই মানুষ এনজয় করছে, আর কারোর সত্যি কষ্টের। এদের যাদের বাড়িগুলোই জল ঢুকে যাবে, এরা অলরেডি স্কুলে চলে গেছে। আর এখানে আমার কাকা ভয় খাইয়ে দিয়েছিল। এ ভাই সাহেব, এই বুক কাঁপে দিলে যে আমার সত্যিকারেরই ধুতি भी खुल गया और गामछा भी खुल गया गाइस। ये देखो গলা অবধি পানি আ গিয়া নাকি। আমার দাদা কিন্তু এই ফেমাস ডায়লগটা বলছিল, ভালোই বলেছে। সোনামণি সাউন্ডটা তো দিবি, মুরব্বি এই খ্যাপা আমার আচ্ছা মুরব্বি হবে। আরে মুড়ি এই সত্যি ভাসছি রে অনেকটা। আমার সব থেকে এই পিঁপড়েগুলোকে দেখে কষ্ট হচ্ছিল গাইস, আর চারিদিকে এরকম পিঁপড়ে যে কত এরকম আশ্রয় নিচ্ছে। এখন না জল কিন্তু অনেক বাড়বে। তারপরে আমি আমার বাড়ির সামনে দিয়ে যাই, এখানে জেঠিমাদের সাথে দেখা হয়ে গেছিলো। আপনি তো দেখার মতো রে, তো মিস করে যাবো ওই দিকটা না গেলে। তারপর বাড়ির সামনে মাঠের দিকে যখন হাঁটছিলাম, তখন আমার একটা স্কুল লাইফের ফ্রেন্ডের সাথে দেখা। আমার এখানে আমার জিগর দোস্তের সাথে দেখা হয়ে গেছে। আই মিন আমাদের সেই কবে কোথাকার ফ্রেন্ড, সেই স্কুল থেকে আসছি নাকি। হ্যাঁ হ্যাঁ ন্যাংটোওয়ালা রিফন ভাই। তারপরে আরো অনেক কিছু হয়েছে গাইস। তাহলে ক্যামেরাম্যানে ক্রেডিট নেই। তারপরে এই মাঠের দিকে হাঁটতে থাকি, আর এদিকেও বুঝতে পারছো কতটা জল। আর এখন এগুলো সব পুরো রাস্তা এখন জলে ভর্তি হয়ে গেছে। এখানে ব্রিজের কাছেও না জল চলে এসেছে, সেরকম অবস্থা হয়ে গেছে। এখানে সবাই মাছ ধরছে, মাছ ধরাগুলো দেখে নাও তোমরা একটু। সবাই কিন্তু ভালোই মাছ পাচ্ছে কিন্তু। কি কাকা মাছ পাচ্ছ তো? আর এই সামনেটায় দেখো কতটা জল, পুরো একদম থই থই করছে। আর এখন দুপুরবেলা গেলে হয়তো পুরো টেনেই নেবে। তারপর আমরা দুজনে গল্প করতে করতে বাড়ির দিকে চলে এলাম, আর আমার দাদা এখানে কিছু ফটো ভিডিও শুট করে নিল। হাই হ্যালো। আচ্ছা ভাই, আজকেই পোস্ট হয়ে যাবে। আমি অনেক তাড়াতাড়ি এডিট করেছি, বুঝতেই পারছো বন্যাতে অনেক কাজ। হাই করে দে সবাই। হ্যাঁ, তোমাদেরকে আমাদের করুণ অবস্থা তুলে ধরলাম। তাহলে চলো ব্লগটা এখানেই শেষ করলাম।